সাহিহুল বুখারী প্রথম খণ্ড আর প্রথম খণ্ডের পেজ নাম্বার 182 আর 182 বাব নাম্বার 81 বাব নাম্বার 81 কিতাবুল জানাইজের বাবুল জারিদে আলাল কবর এর হাদিস নাম্বার 1345 আর 1345 নম্বর হাদিসের লাইন নাম্বার 3 4 5 6। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المدين المتين المبين الكريم. সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালামের শান্তির ধারা প্রসারিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমা পাঠ করেছি মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র গ্রন্থ কালামে মজিদের মধ্যে তথা কোরআন শরীফের মধ্যে এলান এবং প্রচার দেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ তিনি যিনি মৃত এবং জীবনকে সৃষ্টি করলেন শুধু এই উদ্দেশ্যে যাতে এই মানুষের পরীক্ষা নিরীক্ষা হয় যে কার আমল কত উৎকৃষ্ট। এই আয়াত পারপাসে কিংবা এই আয়াতের ব্যাখ্যাযুক্ত শব্দ কিছু ওই নিয়ে আলোচনার পূর্বে আসুন একবার ভক্তির সহিত নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করি। যেহেতু মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র গ্রন্থ কালামে মজিদের মধ্যে ঘোষণা করেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর অর্থ কিংবা অনুবাদ কিংবা ট্রান্সলেশন হচ্ছে এই যে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়া মালাইকাতাহু এবং আল্লাহর ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। কে পড়েন? আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ। এই শব্দ থেকে আমরা বুঝতে পারি নিঃসন্দেহে যে কাজ আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ করবেন ওই কাজই হচ্ছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠতম কাজ, সবথেকে সুন্দর কাজ। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব হে মুমিন মুসলমান, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং খুব বেশি বেশি করে সালাম প্রেরণ করো। এই আয়াতে কারিমার দিকে লক্ষ্য রেখে আসুন একবার আমরা সকলে মিলে ভক্তির সহিত দরুদ শরীফ পাঠ করি। তার মধ্যে আবার আরেকটা প্রশ্ন আছে দরুদ শরীফের পূর্বে বলে দিই। আমাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি আছে তারা বলে থাকে যে নবী আলাইহিস সালামের উপরে দরুদ শরীফ পড়ব। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইক, যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আপনার উপরে কিভাবে দরুদ শরীফ পাঠ করব? তো নবী আলাইহিস সালাম বললেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে দরুদে ইব্রাহিম আছে ওই দরুদে ইব্রাহিম পড়ে দেখিয়ে দিলেন। এক শব্দ কিংবা হাদিসের এই শব্দের দিকে লক্ষ্য রেখে দিয়ে কিছু সংখ্যক ব্যক্তি তারা বলে থাকেন, তাদের মুখের ভাষা হচ্ছে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দরুদে ইব্রাহিম পড়তে, অতএব দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি ওটা ছাড়া অন্য দরুদ পড়া চলবে না। তাদের উত্তর দিতে এবং আমরা যেভাবে দরুদ পড়ি এটাকে সঠিক প্রমাণ করতে হাদিসের এই শব্দ দিয়ে প্রমাণ নিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
যে হে সাহাবা একরাম, তোমরা নবীর উপরে কিভাবে দরুদ পড়বে জিজ্ঞাসা করলে না? নবী আলাইহিস সালাম উত্তর দিলেন যে তোমরা দরুদে ইব্রাহিম যেরকম আছে এরকম পড়িও। তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কোন স্থানে কিংবা মুহাদ্দিস এবং মুফাসসিরে কেরামগণ কোথাও কোন স্থানে এ শব্দ কিংবা এ ডিক্লিয়ার এ ডিসিশন দেননি যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া যাবে না। কোথাও পেয়েছেন? আমি নিজে বুখারী শরীফ আল্লাহর রহমত যতদূর সম্ভব আমি ছাত্রদের পড়িয়েছিও, আর ওই হাদিসটা আমি নিজে পড়েছিও, দেখেছিও। নবী আলাইহিস সালাম বললেন একটা সূত্র এবং লাইন দিলেন। কি লাইন দিলেন? যে হে মুসলমান, তোমরা যে নবীর উপরে দরুদ পড়বা, তো দরুদ পড়ার নিয়ম এবং নীতি হচ্ছে এইরকম ভাবে দরুদ পড়িও। নবী আলাইহিস সালাম বললেন না যে যদি কেউ এইরকম ভাবে পড়ে নাই। আসুন এপার পাশে আরো কিছু আলোচনা দুই এক বাক্যে রাখবো, দিয়ে মূল আলোচনার দিকে এগোবো। একবার ভক্তির সহিত দরুদ শরীফ পাঠ করুন। আমরা বুঝতে পারলাম যে নিঃসন্দেহে দরুদ শরীফ পাঠ করা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা মণ্ডলীদের কাজ। আর যে কাজ আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ করবেন ওই কাজই হচ্ছে গোটা বিশ্বের মধ্যে সবথেকে মূল্যবান এবং উৎকৃষ্ট এবং উন্নত মানের কাজ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ তিনি, যিনি মৃত এবং জীবনকে সৃষ্টি করেছেন শুধু এই উদ্দেশ্যে যাতে মানুষের পরীক্ষা নিরীক্ষা হয় যে কার আমল কত সুন্দর এবং কত উৎকৃষ্ট। আলোচনার মূল মেটার এবং মূল শব্দ সেটা হচ্ছে আস-সাহিহুল বুখারী প্রথম খণ্ড। আর প্রথম খণ্ডের পৃষ্ঠা নাম্বার 182 182, আর 182 বাব নম্বর হচ্ছে 81 81। এর এই কিতাবুল জানাইজ আর কিতাবুল জানাইজের বাবুল জারিদে আলাল কবর, এরই হাদিস নাম্বার 1345 1345। এর লাইন নাম্বার হচ্ছে 3 4 5 6। عن ابن عباس رضي الله عنهما قال مر النبي صلى الله عليه وسلم بقبرين يعذبان فقال إنهما لا يعذبان وما يعذبان من كبير إلى آخر الحديث। এই হাদিসের অনুবাদ করে দিব, আলোচনা শেষ করে দিব। আমরা এই দুনিয়ায় এসেছি, লক্ষ্য রাখবেন দুই একটা বাক্যে আমার আলোচনা শেষ করে দিব সময়ের দিকে লক্ষ্য রেখে দিয়ে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, ধ্যানে রাখবেন, কাজে লাগবে। মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কেন পাঠালেন? আলিম ওলামাগণ, মুফতি মুহাক্কিকিনগণ ওনাদের মুখ থেকে যথেষ্ট শুনেছেন যে আমাদের হেদায়েত এবং পথ প্রাপ্তির জন্য, যাতে আমরা সঠিক পথ এবং সঠিক রাস্তাটা পেয়ে যাই। এবার সঠিক পথ সঠিক রাস্তা, এর মধ্যে এক নম্বর শব্দ হচ্ছে এই যে আপনি কিংবা আমি কিংবা আমরা নবী আলাইহিস সালামের এই এনে দেওয়া ইসলামে দাখিল হয়ে যাওয়ার পর কোন একটা সন্তান কিংবা সন্ততি যখন 8 বছর বয়স পাবে, 8 বছরের পর ওর উপরে নামাজের তাকিদ দিতে হবে। পরিচিত ব্যক্তি এই হিসাবে যে আপনারা মুসলিম ঘরের গার্জেন, কেউ মা, কেউ বাবা, কেউ ভাই, কেউ আরো কেউ গার্জেন স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইয়া হাদিস নোট করেন ইমামে তিরমিজি। ওই তিরমিজি শরীফ যেটা সহিহ হাদিসের বই, এই বইটা হচ্ছে আস-সাহিহুত তিরমিজি। এরই লেখক হচ্ছেন আল্লামা আবু ঈসা তিরমিজি। এই হাদিসের মধ্যেও এই হাদিস রয়েছে, আর এই হাদিস আস-সাহিহুল বুখারী প্রথম খণ্ড, এর মধ্যেও হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে হে মুসলমান, তোমাদের মধ্যে থেকে প্রতিটা ব্যক্তি দায়িত্ববান ব্যক্তি এবং প্রতিটা ব্যক্তিকে নিজের দায়িত্বের জবাব দিতে হবে। আপনি গার্জেন, আপনারা গার্জেন, আমরা গার্জেন, যারা গার্জেনশিপ নিয়ে আছি, যারা বিয়ে শাদী করে নিয়েছেন এবং করে নেওয়ার পর ভিন্ন ভাতে নিজে গার্জেন হয়ে গেছেন, তাতে শকে পড়ে গিয়ে হন আর যেভাবেই হন গার্জেন হয়ে গেছেন। গার্জেনদের জন্য নবী আলাইহিস সালাম বলছেন যে হে মুসলমান,
কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা মনে রাখবে তোমাদের মধ্যে প্রতিটা ব্যক্তি একজন দায়িত্ববান ব্যক্তি, প্রতিটা ব্যক্তিকে নিজের দায়িত্বের জবাব দিতে হবে। বলুন, আপনি আপনার সন্তান সন্ততিকে কয়দিন নামাজের জন্য ডাঁটডপট করেছেন? কি উত্তর দিবেন আল্লাহকে? আছে বহু বক্তা আছে যে আপনাকে সুরে আর তালে আর কিছুতে আপনাকে মুগ্ধ করে দিবে, কিন্তু প্রশ্নসূচক শব্দ আল্লাহর নবী আলাইহিস সালামের এই হাদিসের উত্তর আপনি কি দিবেন? যেহেতু নবী আলাইহিস সালাম ডিক্লেয়ার দিয়েছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে হে মুসলমান, আর ভাবুন যে নবী আলাইহিস সালামের হাদিস যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া, যে তোমাদের মধ্যে প্রতিটা ব্যক্তি দায়িত্ববান ব্যক্তি, আর প্রতিটা ব্যক্তিকে নিজের দায়িত্বের জিম্মার দায়িত্বের উত্তর দিতে হবে। আপনি ভাবুন, রাস্তায় চলতে গিয়ে কারো ভুল ধরছেন, আপনি কি আপনার ফ্যামিলির ভুল দেখলেন? আপনি মসজিদে ঢুকছেন, একজন বক্তা দিলে আপনি ভুল ধরছেন, আপনি কি আপনার স্ত্রীর ভুল ধরলেন? আপনি মসজিদের ভিতরে ঢুকলেন, একজন ইমামের ভুল ধরলেন, আপনি কি আপনার ছেলের ভুল ধরলেন যে নামাজ পড়ে না? আপনি আরো নানান স্থানে আপনি ভুল ধরে থাকেন অপরের, কিন্তু আপনি কি একবার ভাবলেন যে আপনার সন্তানকে যে আপনি নামাজের জন্য তাকিদ করেননি, আপনার জন্য কিংবা আপনার দিক থেকে একটা মারাত্মক ধরনের ভুল হয়ে গেছে? নবী আলাইহিস সালামের হাদিস, নবী আলাইহিস সালাম বলেন যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, হে মুসলমান, ইলম সঞ্চয় করো, এই ইলম যদি চীন দেশ পর্যন্ত যেতে হয়। তথা নবী আলাইহিস সালাম আরেক হাদিসে বলেন যে তালাবুল ইলমা ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলম সঞ্চয় করা, ধর্মীয় শিক্ষা অর্জন করা প্রতিটা নর নারীর উপরে ফরজ। আপনার দিক থেকে যে এই ত্রুটি হয়ে গেল, আপনি শিখতে পারলেন না, আপনি কি ভাবলেন যে আল্লাহর রাসূল আলাইহিস সালামকে তথা আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে কি উত্তর দিবেন? মুসলমান সদা সর্বদা কয়েকটা বাক্য বলছি, লক্ষ্য রাখবেন। এক নম্বর ম্যাটার হচ্ছে এই যে যখনই আপনার সন্তান কিংবা সন্ততি 8 বছরের হয়ে গেল, আপনি তাদের নামাজের তাকিদ করুন। আবারও বয়স পের হচ্ছে, আবারও নামাজের তাকিদ করুন। আবারও বয়সে গেল, আবারও নামাজের তাকিদ করুন। 8 থেকে যখন 12 বছর হয়ে যাবে, ইসলাম কিংবা মুসলমানের নীতি হচ্ছে এই যে যদি 12 বছর বয়স হয়ে যায়, ওই ছেলে নামাজ না পড়ে, প্রয়োজন যদি হয় হাতে লাঠি উঠান আপনি। কিন্তু বলুন মুসলমান, আজ আমরা নিজেকে ভুলে গিয়েছি আর অন্যদের ভুল আর ত্রুটি ধরার তালে থাকি। মূল শব্দ আরেকটা, এটাও মনে রাখবেন, আমরা নিজেকে মুসলমান বলে থাকি, কিন্তু মুসলমানের জন্য আরেকটা হাদিস আছে। যে হাদিস হচ্ছে এই যে রাসূলুল্লাহ আলাইহিস সালামের এই হাদিস নোট করেন আল্লামা আবু আব্দুল্লাহ খাতিব তাবরেজি দামেশকি মিশকাতুল মাসাবিহ এর মধ্যে, মিশকাতুল মাসাবিহ প্রথম খণ্ড, আর প্রথম খণ্ডের পেজ নাম্বার 12 আর পেজ নাম্বার পৃষ্ঠা নাম্বার 12 লাইন নাম্বার 6 এবং 7 হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে গালিবান বর্ণিত। উনি বলেন যে আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন আর বলছেন, বাস্তব এবং পরিপূর্ণ মুসলমান ওই মুসলমান যে নিজের মুখ দিয়ে কাউকে কষ্ট দিল না, যে নিজের হাত দিয়ে কাউকে দুঃখ দিল না। মুসলমান বুকে হাত রাখুন আর ভাবুন যে আপনি কতটা মুহূর্তে এমন পার করে দিয়েছেন। আমরা তো কখনো স্টেজে, কখনো ঈদগাহতে, কখনো জুম্মাতে নানান ধরনের সাজ এবং ড্রেস পরিধান করে আর প্রচার দিয়ে আর বিস্তার দিই যে আমরা পাকা খাঁটি মুসলমান। কিন্তু ভাবুন, এই হাদিসের উপর আপনি কি আমল করতে পেরেছেন? একটা শব্দ মনে পড়লো, মনে রাখবেন, যখনই আপনি নামাজের জন্য দাঁড়াবেন, আপনি লক্ষ্য রাখিয়েন এ সমস্ত হাদিস, এ সমস্ত দায়িত্ব ইত্যাদির দিকে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, নারে তাকবীর। তো ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, সময় অল্প রয়েছে, আমি প্রথমে বলেছি যে মূল উদ্দেশ্য হচ্ছে আমার একটি হাদিস। সে হাদিস হচ্ছে এই যে আজকের আলোচনা হচ্ছে ইসালে সওয়াবের আলোচনা। ইসালে সওয়াবে কয়েকটা জিনিস জানার এবং মনে রাখার আছে। ওর মধ্যে আরো একটা এই যে আমরা যে ইসালে সওয়াব করে থাকি, তো মুর্দা ব্যক্তি ওর গভীরতা এবং পরিস্থিতি কি রকম থাকে,
ওইদিকে লক্ষ্য রেখে দিয়ে আমি একটা হাদিস পাঠ করেছিলাম। হাদিস হচ্ছে as-Sahihul বুখারী প্রথম খণ্ড, আর প্রথম খণ্ডের পেজ নাম্বার 182 আর 182 বাব নাম্বার 81, বাব নাম্বার 81 কিতাবুল জানাইজের বাবুল জারিদে আলাল কবর এর হাদিস নাম্বার 1345 আর 1345 নম্বর হাদিসের লাইন নাম্বার 3, 4, 5, 6। নবী আলাইহিস সালামের হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আর বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তে কবরের পাশে দিয়ে গমন করতে লাগলেন, যেতে লাগলেন। ইতিমধ্যে হযরতে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিক্লেয়ার দিলেন যে হে সাহাবায়ে কেরামগণ, তোমরা কি জানো আমি যে কবরের পাশে দিয়ে যাচ্ছি, আমার গমন কিংবা আমার চলন যে কবরের পাশে দিয়ে হচ্ছে, এতে যে দুই সাইডে দুই কবর আছে, এই দুই কবরের দুই ব্যক্তির উপরে আল্লাহর আযাব হচ্ছে। ইতিমধ্যে সাহাবায়ে কেরাম কিছু বলবেন, তারপরে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু বলার পূর্বেই যে হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যে এই দুইজন ব্যক্তির কবরে যে আযাব হচ্ছে, এই আযাবের ধরন এবং করণ কি জানো? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এই বাক্য মুখ থেকে বের করলেন, সাহাবায়ে কেরামগণ কিছু বলবেন, তার পূর্বে নবী আলাইহিস সালাম উত্তর দিলেন যে হে সাহাবায়ে কেরামগণ, শুনো, এই দুইজন ব্যক্তির উপরে যে আযাব হচ্ছে, এই আযাবটা কোনো বড় গুনাহের কারণে নয়, কোনো বড় পাপের কারণে নয়, গুনাহে কবিরার কারণে নয়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে কি করলেন, একটা খেজুরের ডালকে নিলেন, যেটা কাঁচা ছিল, যেটা ভেজা ছিল, শুষ্ক এবং শুকনা ছিল না। নবী আলাইহিস সালাম নিজ মোবারক হাত দিয়ে, নিজ দস্তে মোবারক দিয়ে ওই খেজুরের ডালটাকে দ্বিখণ্ডে খণ্ডিত করে দিলেন, ডিভাইড ইনটু করে দিলেন, দুই ভাগে ভাগ করে দিয়ে এক ভাগকে এক কবরে গেড়ে দিলেন, আরেক ভাগকে আরেক কবরে গেড়ে দিলেন। আর গেড়ে দেওয়ার পর নবী করিম আলাইহিস সালামকে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমা সানাতা, যে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম আপনি এই কাজ কেন করলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে হে সাহাবায়ে কেরামগণ, শুনো, আমি এই কাজটা এই জন্য করলাম যে এই যে খেজুরের ডাল, এই ডাল যে ডালটাকে আমি দুই ভাগ করে দিয়ে দুই কবরে গেড়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত এই ডাল দুটো ভেজা এবং নরম হয়ে থাকবে, তাজা হয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই ডাল শুকাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব এবং আল্লাহর আযাব এই দুইটা কবরে আর হবে না। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কয়েকটা শব্দ বুঝতে পারি। আমি বলেছিলাম এই হাদিসটা বলে দিয়ে আলোচনা শেষ করে দিব। প্রথম নম্বর শব্দ হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারলেন যে এই দুইটা কবরে আযাব হচ্ছে। আপনারা কি বলতে পারবেন? এর মানে তো আমরা বুঝতে পারলাম যে নবী আমাদের মতো নয় আর আমরা নবীর মতো নয়। যদি কেউ বলতে চায় তাহলে নিয়ে যান এই কবরস্থানে সাদিকপুরের, আর বলেন যে বলো তো কোন কবরে আযাব হচ্ছে আর কি করে আযাব হচ্ছে। বুঝতে পারলাম যে নবী আমাদের মতো নন। দ্বিতীয়ত বাক্য, নবী করিম আলাইহিস সালাম বললেন যে এই দুইটা কবরে গুনাহে কবিরার কারণে আযাব হচ্ছে না, বড় পাপের কারণে নয়, ছোট্ট গুনাহের কারণে। তাও এর থেকেও বোঝা যায় যে নবী করিম আলাইহিস সালাম এটাও বুঝতে পারেন যে কবরে কি ধরনের আযাব হচ্ছে। আমরা কি বুঝতে পারি? এর থেকেও বোঝা যায় যে নবী আমাদের মতো নয় কিংবা আমরা নবীদের মতো নয়। তৃতীয়ত শব্দ হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ডিক্লেয়ার দিলেন আর বললেন যে এই দুইটা কবরে যে আযাব হচ্ছে, একজনের আযাবের কারণ হচ্ছে যে একজন চুগলখোর ছিল আর দ্বিতীয় জন হচ্ছে পেচ্ছাপের ছিটা থেকে বাঁচত না। আমরা কি বলতে পারি যে কার উপরে কিসের আযাব হচ্ছে? এই থেকেও বোঝা যায় যে নবী আমাদের মতো নয় আর আমরা নবীদের মতো নয়। তারপরে নবী করিম আলাইহিস সালামের এই হাদিসে আরেকটা শব্দ আছে যে লিমা সানাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুরের ডালটাকে দুই ভাগে ভাগ করে দিয়ে দুই কবরে কেন গেড়ে দিলেন? উত্তর দিয়েছিলেন নবী আলাইহিস সালাম, যখনই ইয়া রাসূলুল্লাহ বলা হলো, ইয়া রাসূলুল্লাহ থেকে আমরা বুঝতে পারি কি শব্দ। সে শব্দ হচ্ছে এই যে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ। যদি ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ না হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওখানেই মানা করে দিতেন যে হে সাহাবায়ে কেরামগণ, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা ইয়া রাসূলুল্লাহ বলিও না, এটা পাপ। নবী মানা করলেন না, তার মানে হচ্ছে নিঃসন্দেহে না এটা জায়েজ।
আবার যারা বলে যে না চলবে না, তারা আবার বলে কি জানেন, যে নবীর জিন্দা ছিলেন, জাহিরি দুনিয়াতে ছিলেন, তখন চলতো, এখন চলবে না। আমি বলি ওরে আমার ইমানদার জান্নাতি মুসলমান, আপনাকে নবী কোন জায়গাতে বললেন যে আমি যতদিন দুনিয়াতে থাকবো জাহিরি দুনিয়াতে ততক্ষণ ইয়া রাসূলুল্লাহ বলিও, আর যখন জাহিরি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব তখন ইয়া রাসূলুল্লাহ বলিও না? কোথায় পেলা? আপনিও প্রশ্ন করবেন, মুখ বন্ধ হয়ে যাবে।